গুরু খাজা হাসিবুল হক চিশতির চরণে ভক্তি রেখে আজকের এই সদরুদ্দিন আওয়াল আল চিশতির 40-এর স্মরণে ডিহি দরবার শরীফে যে আয়োজন হয়েছে, উক্ত আয়োজনের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ বহু দূর দূরান্ত থেকে আগত যত আশেকিন ও জাকের যারা তরিকতে আছেন এবং তরিকতের বাইরে আছেন, প্রত্যেকেরই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পূর্ববর্তী বক্তারা যা বলেছেন অত্যন্ত ভাব গাম্ভীর্যপূর্ণ এবং তরিকত শব্দের অর্থ হচ্ছে রাস্তা। এই রাস্তা থেকেই মানুষ কিভাবে মুক্তি পেতে পারে সেই আলোকেই ওনারা পবিত্র কোরআন থেকে আপনাদেরকে সেই সন্ধ্যা থেকে খুব মূল্যবান কথা বলেছেন। তো আমি খুব বেশি বলতে পারবো কেমন তা তো জানি না, এখন গুরু যদি বলায়। পূর্ববর্তী প্রথম যিনি বক্তব্য রেখেছিলেন তিনিও ইমানের কথা বলেছেন, আমার পূর্বে যিনি বক্তা ছিলেন তিনিও ইমানের কথা বলেছেন। তাহলে ইমানটা তো আগে একটু দেখার দরকার নাকি? কারণ তরিকতের এবং তরিকতের বাইরে যারা আছেন তারাও কিন্তু বলছেন যে বাবা, মৃত্যুর আগে শয়তান কিন্তু তোমার ইমানটা নিয়ে নেবে, ছিনিয়ে নেবে, তুমি যেন ইমান হারা হয়ে। বলছে না? বলছে না? তরিকতের লোকের বাইরে যারা তরিকতের বাইরে আছেন তারা কিন্তু এই কথাটা বলছেন না? তাহলে বাবা, ইমানটা কি জিনিস সেই ইমানটাকে বুঝে নেওয়া উচিত না নাকি? আচ্ছা, ইবলিস কি কোনোদিন ইমান এনেছে? ইবলিস কি এখনো ইমান এনেছে? ইবলিস কি ভবিষ্যতেও ইমান আনবে? তাহলে ইবলিস যে কাজটা প্রতি ইমান আনতে পারেনি ওই কাজটি হলো ইমান। ভালো করে বুঝবেন, ইবলিস যে কাজটা করতে পারেনি সেই কাজটি হলো ইমান। পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করলেন, তোমরা কি মনে করো যে তোমাদের পরীক্ষা না নিয়েই ছেড়ে দেব? তাহলে ওখানে কি কোনো মানুষ বাদ যাবে? বাবা, কেউ বাদ যাবে? আল্লাহ কি পরীক্ষা নেবেন সেটা জানার দরকার। আল্লাহ পরীক্ষা নেবেন ওই ইমানে। যদি আপনি ইমানওয়ালা হন তাহলে আপনি বেহেশতে পাবেন। আর যদি আপনি ইবলিস আপনার ইমানটা নিয়ে যায়, আপনি যদি ইমানের দিক থেকে ইবলিসের দলভুক্ত হন তাহলে আপনি দোজখে যাবেন, এটা তো নিশ্চিত নাকি? বুঝতে পারছেন তো আমার কথা? এই ইমান আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন সেই বিষয়টা আমরা যদি জেনে নিতে পারি আর ইমানটা কি এটা যদি বুঝে নিতে পারি তাহলে মানতে সুবিধা হবে। যা জানতে পারবো তা মানতে সুবিধা হবে তো বাবা। দেখেন, আমরা একটু আমার বিগত ভাই ইতিহাসের কথা বলেছেন, হযরত আদম আলাইহিস সালামের কথা বলেছেন। আমরা একটু সেই প্রাচীনতম যে পিতা হযরত আদি পিতা আদম আলাইহিস সালামের ওনার ওখান থেকে একটু আসি, তাহলে সহজ হয়ে যাবে। দেখেন, পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ পাক বলছেন, অনেকগুলো আয়াত দিয়েছেন, তার ভিতরে সৃষ্টির শুরু সেই আয়াতগুলো আছে না? আমরা তাহলে সৃষ্টির শুরুর আয়াতে যাই, যে আয়াতের ভিতরে ইমানটাকে শেষ পর্যন্ত বুঝে নিয়ে বের করে নেব, সেটা শুরুর থেকে আসতে হবে তো। তাহলে ইবলিস কোন কাজটা না করার কারণেই সে ইমান হারা হলো? ইবলিস যে কাজটা না করার কারণে ইমান হারা হলো সেটাই তো ইমান। তাই ইবলিস কোন কাজটা না করার কারণে ইমান হারা হলো? পবিত্র কোরআনের ভিতরে সূরা বাকারার 34 নম্বর আয়াতে দেখেন আল্লাহ পাক ঘোষণা করছেন, আল্লাহ পাক আদমকে সেজদা করতে বললেন।
সূরা আরাফের 11 নম্বর আয়াতেও আল্লাহ পাক আদমকে সিজদা করতে বলছেন। আর ইবলিস আদমকে সিজদা না করেই প্রথম কাফেরদের অন্তর্ভুক্ত হলো। ভালো করে বোঝেন, ইবলিস আদমকে সিজদা না করেই সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। তাহলে ঈমানটা কোনটা হলো? এই আদম সিজদা। পবিত্র কোরআনের ভিতরে আপনি আয়াতটা খুলে দেখেন, আল্লাহ পাক আদমকে কেন সিজদা করতে বললো, এইটাও তো আপনার তো একটা রহস্য হয়ে যাবে। কারণ ইতিপূর্বে আপনারা এই কথাগুলো অন্য জায়গায় না শুনলেও হয়তো এই তরিকতের রাস্তার মানুষের কাছে শুনেছেন। আমি ওই জায়গাটায় একটুখানি হাত বুলিয়ে নিই, তাহলে আপনি বুঝতে পারবেন ঈমানটা কোনটা ছিল। পবিত্র কোরআনের ভিতরে সূরা হিজরের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করলেন যে আল্লাহ আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ আদমের ভিতরে আল্লাহ রূহ ফুৎকিয়ে দিলেন, বলে মির রূহি, আমার রূহ ফুৎকিয়ে দিলেন আল্লাহ পাক। তাহলে আদমকে সিজদা করার 3টে কারণ ছিল, তার ভিতরে একটি কারণ হচ্ছে, আমি একটু কর্তৃপক্ষের কাছে বলবো যদি মুক্তির রাস্তাটা একটু বলার সুযোগ দেন, একটু সময় দিয়ে অনুরোধ করব মুক্তির রাস্তাটা একটু সমাধান করার জন্য সময়টা দিবে। ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনার কথা। আপনার শুধু মুক্তির কথাটা জেনে যান, কারণ ঈমান ছাড়া আপনি মুক্তি পাবেন না। আপনি যত কিছুই আসেন না কেন পবিত্র কোরআনে, আপনি যদি সেই ঈমানটা হারা হয়ে যান তাহলে আপনি মুক্তি পাবেন না। তাহলে মুক্তির কথাটা একটুখানি শুনে যান। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক ঘোষণা করলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিম আপনি আমি রাত দিন 24 ঘন্টা যদি চাই, আর যদি সেটা সিরাতাল মুস্তাকিম কোথায় জন্ম হলো এটা যদি আপনি না জেনে থাকেন তা আপনার চাওয়াটাই বৃথা হয়ে যাবে। আপনি যত আলোচনাই করেন না কেন মুক্তির রাস্তাকে বের করতে পারবেন না একমাত্র সিরাতাল মুস্তাকিম ছাড়া। সিরাতাল মুস্তাকিমের জন্ম হলো কোথায়? আদমকে সিজদাটাই আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিম ঘোষণা করলো। সূরা হিজরের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করলেন কালা হাযা সিরাতুল আলাইয়া মুস্তাকিম। এটা বেহেশতের ভিতরে, পৃথিবীতে না। আর ইবলিস আদমকে সিজদা না করাটাই ওইটা গায়রুল মাগদুবি, পথভ্রষ্টর পথ। সূরা হিজরের 39 নম্বর আয়াতে ইবলিস আল্লাহর কাছে বলছে, হে প্রভু তুমি আমাকে যেভাবে পথভ্রষ্ট করেছো আমি পৃথিবীতে নানা সৌন্দর্যের আকর্ষণের মাধ্যমে তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করব। এই কথাটা ইবলিস কোথায় বললো? বেহেশতের ভিতরে। কার সামনে বললো? আল্লাহর সামনে বললো। কোথায় আপনাকে পথভ্রষ্ট করবে? এই জমিনের পথভ্রষ্ট করবে, আপনাকে আদম সিজদা করতে দেবে না। কারণ আদমের ভিতরে 3টে বিষয় ছিল। একটি ছিল আল্লাহর রূহ, সূরা হিজরের 29 নম্বর আয়াত। আরেকটি ছিল আল্লাহর চেহারা। সেই চেহারাটা কোথায়? সূরা ইনফিতারের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক যখন বললেন আমি সুঠাম করব ও সুসমদর্শ করিব, কোন দিক থেকে? 8 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করলেন ফি আইয়ু সূরাত মাশা রাখা বাঁকা। এখানে সূরাত শব্দ এসেছে, তাই আদমের যে চেহারা, ওই চেহারার মালিক আদম না, ওই চেহারার মালিক হলেন আল্লাহ। আর সূরা বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করলেন জমিনে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করিব। আল্লাহ পাকের প্রথম প্রতিনিধি কি? আদম। আদমকে সিজদা করার 3টি কারণ ছিল। একটি হচ্ছে আদমের ভিতরে আল্লাহর রূহ, আদমের ভিতরে আল্লাহর চেহারা, আদমের ভিতরে আল্লাহর প্রতিনিধি। 3টে জিনিস যেখানে খেলাফত, 3টে জিনিস যেখানে আল্লাহ বলেন অর্জতুল আদামা সিজদা করো সেখানে। জয় গুরু। এই কথাটা কার? আল্লাহ। ইবলিস আদমকে সিজদা না করে সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। তাহলে ঈমান কি? ঈমান হচ্ছে ওই আদম সিজদাটাই হলো ঈমান। এই কারণে বলছে যে তোমার মৃত্যুর পূর্বে যেন ইবলিস তোমার ঈমানটা কেড়ে না নিয়ে যেতে পারে। আপনি আগে ঈমান তৈরি করবেন তো, আপনি আগে আল্লাহ দলভুক্ত হবেন তো। সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করছেন যে আমি মুমিনদের মধ্যে হইতে রাসূল প্রেরণ করি, সে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে
তোমাদের কিতাব ও হিকমত শিক্ষা দেয়, আর যা তোমরা জানো না তা তোমাদেরকে শেখায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, কিন্তু উনি তো শেষ রাসূল নন। উনি যদি শেষ রাসূল হন তাহলে মানুষ আল্লাহকে পাবে কিভাবে? কারণ সূরা আল ফাতির 10 নম্বর আয়াতে বায়াতের কথা বলা হয়েছে। কার হাতে বায়াত হবে? আল্লাহর হাতের ওখানে বায়াত হওয়ার কথা বলেছে। আল্লাহ কার হাতের ভিতরে থাকছে? আল্লাহ রসুলের কাছে। তোমরা যখন রসুলের কাছে এসো তখন ওই রসুলের হাত আল্লাহর হাত। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত আল্লাহর হাত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আল্লাহর চেহারা। কারণ আদম নিজে ব্যক্তিগত ওই চেহারার মালিক না, তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চেহারার মালিক না, ওই চেহারার মালিক হলেন আল্লাহ। তাহলে হাত আল্লাহ, চেহারা আল্লাহ, পাটা কার গো? তাহলে মুহাম্মাদের পাটাও আল্লাহ পা। তাই ব্যক্তি মুহাম্মদকে ডিলিট করে দিয়ে সাহাবায়ে কেরামরা ওই হাত আল্লাহর হাত, ওই চেহারা আল্লাহর চেহারা, ওই পা আল্লাহর পা, এই হিসাব করে সেজদা ভক্তি দিলেন। মানুষ মৃত্যুর পরে আল্লাহ পাক সর্বপ্রথম, অনেকে বলছেন নামাজের কথা প্রশ্ন করা হবে, অনেকে আমলের কথা প্রশ্ন করা হবে। তাই যদি হয় তাহলে সূরা কলমের 42 নম্বর আয়াতে আল্লাহ পাক কি ঘোষণা করলেন? আল্লাহ পাক বললেন যে তখন সেজদা করতে আহ্বান করা হবে, কিন্তু তারা সেজদা করতে পারবে না। তখন তাদের চোখ হীনতায় ঘুরবে। সূরা কলমের 43 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যখন তোমরা সুস্থ স্বাভাবিক ছিলে তখন তোমাদেরকে এই সেজদা করার আহ্বান করা হতো। আপনারা মনে মনে করেন যে চিশতিয়া তরিকার যারা আছে এটা সেজদা করে কেন? এখানে আপনাদের ডি হল লেখা আছে, ওনার ভক্তরা ওনাকে সেজদা করে কেন? কেন করে সেজদা? হল দেখাল, ব্যক্তিগত হল দেখাকে কি কেউ সেজদা করে? কারণ আল্লাহ প্রতিনিধির মাধ্যমে সেজদা গ্রহণ করছে, প্রতিনিধির মাধ্যমে। কারণ একমাত্র স্রষ্টার দিকে সবাই সেজদা করতে প্রস্তুত। সূরা রাদের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করলেন যে আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সকলেই আমার সেজদায় রত। কিন্তু ওই সেজদা আল্লাহর কাছে কাউন্ট হয় না। কেন কাউন্ট হয় না? কাউন্ট না হওয়ার কারণ একটি, আল্লাহ পাক যেদিন আদমকে তৈরি করলেন সেদিন থেকে আদমের মাধ্যমে যখন সেজদা নিলেন, স্রষ্টা সৃষ্টির মাধ্যমে স্রষ্টা সেজদা যখন গ্রহণ করলেন, তখন থেকে ইতিপূর্বে যেভাবে সেজদা নেওয়া হতো সেই সেজদা আল্লাহ অমিত করে দিয়ে প্রতিনিধির মাধ্যমে সেজদাটা আল্লাহ পাক গ্রহণ করলেন। তাই সূরা হিজরের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করলেন কালা হাযা সিরাতুল আলাইয়া মুস্তাকিম, ইহাই আমার পর্যন্ত পৌঁছানোর সরল পথ। তাহলে আপনি আমি যে সিরাতুল মুস্তাকিম চাই, সেই সিরাতুল মুস্তাকিমটা যদি এখনো পৃথিবীতে বিদ্যমান থাকতে হয় তাহলে সমগ্র রাসূল থাকতে হবে। যদি রাসূল না থাকে আপনি কার হাতে বায়াত হবেন? কিভাবে বায়াত হবেন? আপনি কিভাবে আল্লাহর আনুগত্য করবেন? আপনি 5 ওয়াক্ত জুম্মা সালাত যাই কিছু করেন না কেন আপনি আল্লাহর আনুগত্য করতে পারবেন না। সূরা নিসার 80 নম্বর আয়াতটা খোলেন, খুলে দেখেন ওখানে আল্লাহ পাক ঘোষণা করছে যে রাসূলের আনুগত্য করলে সে আল্লাহর আনুগত্য করবে। আপনি যদি বেহেশতে যেতে চান সূরা আল ফাতির 17 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করছে যে আল্লাহর আনুগত্য করলো, রাসূলের আনুগত্য করলো, তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে। এটা আল্লাহর ঘোষণা। আপনি যদি মনে করেন যে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জান্নাতে চলে যেতে চান তাহলে সূরা নিসার 69 নম্বর আয়াতটা পড়ে দেখেন। ওই আয়াতে আল্লাহ পাক ঘোষণা করলেন যারা আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, তারাই নবীর সঙ্গী হবে। তাহলে আপনি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হতে চান তাহলে সমগ্র রাসূলের কাছে আপনার বায়াত হতে হবে। এখানে দিয়ে হল লেখা আছেন না, ওনার কাছে যারা বায়াত হয়েছে তারা তো ওনাকে রাসূল হিসেবে তো বায়াতটা হয়েছে। তাহলে যখন ওই রাসূলের আনুগত্য করছে, এই রাসূলের যখন আনুগত্য করছে তখন আল্লাহর আনুগত্য হচ্ছে সূরা নিসার 80। আর যখন আল্লাহ রাসূলের দুইজনেরই আনুগত্য হয়ে গেল তখন তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হচ্ছেন সূরা নিসার 69 নম্বর আয়াত। আপনি পৃথিবীতে অনেক পাপ করেছেন, আপনার পাপ ক্ষমাই হবে। আপনি যতই পড়েন না কেন, কারণ সূরা নিসা 64 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করলেন যে আমি রাসূলের এই জন্যই প্রেরণ করিয়াছি যে আল্লাহর নির্দেশনা অনুযায়ী ওই রাসূলের আনুগত্য করবে, ওই রাসূলের আনুগত্য করলে তার পাপ মুক্ত হবে। আপনি পড়ে দেখেন আল্লাহ পাক
একজনের হাতে দিতে হবে। কেউ ওইটা বেছে খাচ্ছে, যার যা দরকার ওইটা থেকে সে নিয়ে নিয়ে তাই করে খাচ্ছে। আপনার যদি মুক্তি হওয়ার ইচ্ছা হয়, আপনার যদি ইমানদার রাখার ইচ্ছা হয় যে ওই রসুলের হাত আল্লাহর হাত, ওই রসুলের চেহারা আল্লাহর চেহারা, ওই রসুলের পা আল্লাহর পা, এটাই হচ্ছে ইমান। আর আপনি এই ইমানটাকে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে রেখে যেতে হবে। তা যদি না রাখতে পারেন, বিশ্বাস যদি না করতে পারেন যে এখন কোনো এই জামানায় কোনো রসুল নেই, তাহলে সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করলেন যে সৎকর্ম করে সে তার নিজের মঙ্গলের জন্যই করে, যে অসৎকর্ম করে সে তার নিজের অমঙ্গলের জন্যই করে। কেউ কারোর বোঝা বহন করবে না। আমি রসুল না পাঠিয়ে কাউকে শাস্তি দিই না। আপনি সৎকর্ম করতে পারেন, এখন যদি রসুল না থাকে তাহলে আপনার তো কোনো বিচারই নাই। তাহলে আপনি নামাজ পড়বেন কেন, রোজা রাখবেন কেন, দরবারে ঘুরবেন কেন নাকি? তাহলে আপনি যদি একমাত্র মুক্তি পেতে চান, আপনি যদি আপনার ইমান ঠিক করতে চান, তাহলে একজন সম্মুখগুরু রসুলের হাতে এসে বায়াত হয়ে তার প্রতি তিনি আল্লাহর রসুল এবং ওই হাত আল্লাহর হাত, ওই চেহারা আল্লাহর চেহারা, ওই পা আল্লাহর পা, এই হিসেব করে যখন ওই ব্যক্তিকে সরিয়ে দিয়ে আপনি আল্লাহ বর্ত করে সেজদা ভক্তি দেবেন, এটাই হচ্ছে আপনার ইমান। ইমানের ব্যাখ্যা আজ পর্যন্ত কোনো মুফাসসির নেই। দেখেন, ইমান হচ্ছে এইটাই। আর এইটার জন্যই আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত রসুলের প্রথা চালু রেখেছে। আপনার প্রশ্ন হতে পারে রসুলের প্রথা চালু সেটা কিভাবে? আপনি শুনেছেন সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতটা আমি বলেছি, যে আয়াতের ভিতরে বলছে আল্লাহ পাক যে আমি মুমিনদের মধ্য হইতে রসুল প্রেরণ করি এবং তারাই আমার আয়াতসমূহ পাঠ করে এবং তোমাদের পবিত্র করে, কিতাব ও হিকমত শিক্ষা দেয়। আগে তারা আপনাকে পবিত্র করবে, তারপরে এই কোরআন নামক যে কিতাব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এসেছে, এই কিতাবটা আপনাকে শিক্ষা দেবে। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সম্মুখগুরু রসুলের হাতে বায়াত নিয়ে ইমানটাকে মজবুত করে মৃত্যুর আগে এই ইমানটাকে পাকা করে নেওয়ার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু, আমার গুরু খাজা হাজিবুল হক চিশতির চরণে ভক্তি, সকল সাধুর চরণে ভক্তি।